রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় 25,000-এর বেশি শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। সুপার নিউমারি পোস্টের তদন্ত সিবিআইকে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত এসএসসি। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনের প্রচারাভিযান আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস অধ্যাপক ভাস্কর গুপ্তকে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত করেছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা ফের 1 থেকে 2 ডিগ্রি বাড়বে বলে আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ আইএসএল এর প্রথম সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 গোটা প্যানেল বাতিল করে দেওয়ায় 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ শব্বার রশিদের বেঞ্চ গতকাল নির্দেশ দিয়েছেন, বেআইনিভাবে যারা নিযুক্ত হয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সুদের হার হবে বছরে 12%। নির্দেশ কার্যকর হয়েছে কিনা সংশ্লিষ্ট জেলা পরিদর্শকরা তা জেলা শাসকে জানাবেন। নতুন এজেন্সিকে দিয়ে 2016 নিয়োগ পরীক্ষায় 23 লক্ষের মতো উত্তরপত্র বা ওয়েমার শিটের পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক এবং গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি হাইকোর্টকে 6 মাসের মধ্যে শেষ করতে বলেছিল সুপ্রিম কোর্ট। প্রায় 300 পাতার রায়ে বলা হয়েছে, সিবিআই সুপার নিউমেরিক পোস্টের তদন্ত চালিয়ে যাবে। এই পদে নিয়োগ ক্যাবিনেটের সিদ্ধান্ত, ফলে যাদের সম্মতিতে এই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে প্রয়োজনে তাদের ডাকতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ায় রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তলব করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে সোমা দাস নামে ক্যান্সার আক্রান্ত এক শিক্ষিকার চাকরি মানবিক কারণে বাতিল করেনি বেঞ্চ। একই সঙ্গে লিটিগেশন করে চাকরি পাওয়া অনামিকা রায় ও প্রিয়াঙ্কা সাউয়ের চাকরি বাতিল হয়েছে, তবে তাদের বেতনের অর্থ ফেরত দিতে হবে না। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই রায়ে অসন্তোষ প্রকাশ করে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার 5,000 জনের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগের অভিযোগ থাকলে 25,000 জনের চাকরি কেন বাতিল করা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এদিকে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠনে যেন কোনো প্রভাব না পড়ে তার উপরে নজর রাখা হবে। পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, গোটা বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি যে আমাদের উদ্দেশ্য এটাই থাকবে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্য সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে, সেটা আইদার ফিজিক্যালি হতে পারে, অ্যাফিডেভিট ফর্মে হতে পারে। সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই, আমি জানি না। এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা দেখবেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই রায়ে যোগ্য প্রার্থীদেরও চাকরি চলে যাওয়ার সমালোচনা করেছেন। গতকাল সাংবাদিকদের তিনি জানান, বিনা কারণে যারা চাকরি হারাতে চলেছেন রাজ্য সরকার তাদের পাশে রয়েছে। যোগ্য লোকের চাকরি কি চলে যাবে? সেটা কি আমাদের সরকার হতে দিতে পারে? আমার উত্তর প্রাথমিকভাবে হচ্ছে না, পারে না। এবং যোগ্য চাকরি প্রার্থীরা তারাও দেখছেন যে কিভাবে এইটা করা হলো। তো যেহেতু এসএসসি মনে করছে যে তারা সুপ্রিম কোর্টে যাবে এবং তারা আমাদের কাছে বলেছে, তো আমরাও আইনি পরামর্শ নিয়ে দেখবো যে দপ্তরে যেতে পারে কিনা। বিজেপি আদালতের রায়ে চাকরি বাতিলের ঘটনায় অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছে। দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার সহযোগীদের দুর্নীতি এই পরিস্থিতির জন্য শুধুমাত্র দায়ী নয়, মুখ্যমন্ত্রীকেও এর দায় নিতে হবে। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
রায় প্রকাশের পর আইনজীবী প্রাক্তন সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, দুর্নীতিগ্রস্ত প্রশাসকদের মুখোশ খুলে দিয়েছে আদালতের এই রায়। রাজ্যে দ্বিতীয় পর্যায়ে ভোটের প্রচারাভিযান আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। এই দফায় মোট 299 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। বাকিদের স্ট্রং রুম এবং ভোটারদের নিরাপত্তা ও ভোট পরবর্তী হিংসা দমনের কাজে ব্যবহার করা হবে। ভোটের দিন কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা গ্রহণের জন্য থাকবে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম। এছাড়াও থাকছে 10,000-এর বেশি রাজ্য পুলিশ। অন্যদিকে প্রথম দফা নির্বাচনে ওয়েবকাস্টিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যালোচনা করে বেশ কিছু অভিযোগ এসেছে। সেই অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে বলে নির্বাচন আধিকারিকের দপ্তর থেকে জানা গেছে। প্রয়োজনে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নির্বাচন কমিশন তৃতীয় দফার ভোটে রাজ্যের জন্য 2জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের জন্য আইপিএস চিরুভুলো শ্রীকান্ত এবং জঙ্গিপুর ও মুর্শিদাবাদ কেন্দ্রের জন্য সন্দীপ টি প্যাটেলকে